নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। কোন রাজ্যে কত ভুয়ো জব কার্ড সংসদে পরিসংখ্যান দিয়ে জানালো কেন্দ্র সরকার। সর্বশেষ বছরে বাংলায় মাত্র দুটো ভুয়ো জব কার্ড। সাংসদ মালা রায় প্রশ্নের জবাবে 3 বছরের তালিকা দিল কেন্দ্র। তালিকার শীর্ষে একাধিক বিজেপি শাসিত রাজ্য। একেবারে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। যোগী আদিত্যনাথের রাজ্য রয়েছে এই ভুয়ো জব কার্ড বাতিলের তালিকায় একেবারে ওপরের দিকে, একদম শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। এই নিয়েই আমরা কথা বলবো। আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। দীপ্তিমান, একাধিক বিজেপি শাসিত রাজ্য রয়েছে এই ভুয়ো জব কার্ড বাতিলের তালিকায়। কোন কোন রাজ্য রয়েছে? এ রাজ্যেরই বা অবস্থান কোথায়? একেবারেই দেখো, যদি আমরা আজকে যে জব কার্ডে যে প্রশ্নের উত্তর দিয়েছিলেন সেখানে কিন্তু 3 বছরের হিসাব দেওয়া হয়েছে। ফিনান্সিয়াল ইয়ার হিসাবে যদি দেখা হয় 2022-23, 23-24, 24-25 এবং এই 3টে বছর যদি ধরা হয় তাহলে কিন্তু যোগী রাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশ সবার ওপরে রয়েছে। আর যদি আমরা 2024-25 শুধু ধরে চলি যে এই বছরে কি গত বছরের যে কি হিসাব ছিল সেই হিসাবে দেখতে গেলে পশ্চিমবঙ্গে মাত্র দুটো জব কার্ড ভুয়ো পাওয়া গেছে, যেগুলোকে ডিলিট করা হয়েছে, মাত্র 2খানা। অর্থাৎ বলা যেতে পারে রাজ্যের বেসিসে কিন্তু পশ্চিমবঙ্গ রয়েছে 2 নম্বরে, একদম শেষের দিকের থেকে 2 নম্বরে। সবার শেষে রয়েছে হলো আন্দামান নিকোবর 2, গোয়ায় 0 রয়েছে এবং তারপরেই হলো পশ্চিমবঙ্গ, যেখানে 2টো রয়েছে। 2জনের জব কার্ড ডিলিট করা হয়েছে। আর যদি রাজ্যে এই তালিকায় যদি শীর্ষের দিকে দেখা যায়, সবকটাই বলা যেতে পারে যে বিজেপি শাসিত রাজ্যে রয়েছে। সবথেকে বেশি রয়েছে 8111টা রয়েছে বিহারে এবছর যে জব কার্ড ডিলিট করা হয়েছে তার সংখ্যা হচ্ছে 8111। তারপরে যে ডিলিটের সংখ্যা রয়েছে সেখানে হচ্ছে আসাম, সেখানে হচ্ছে 7341 এবং এরপর আরেকটা রাজ্য রয়েছে যেটা হচ্ছে উড়িষ্যা, সেখানে হচ্ছে 7000-এর কাছাকাছি, প্রায় 7000 এবং 6888টা হলো ছত্তিশগড়ে। এরকমভাবে যদি দেখা যায় উত্তরপ্রদেশে কিন্তু এবছরেও রয়েছে প্রায় উত্তরপ্রদেশের সংখ্যাটা হচ্ছে প্রায় 3421টা। এইভাবে দেখতে গেলে কিন্তু পশ্চিমবঙ্গে মানে জব কার্ড যেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিল এবং 100 দিনের যে কাজ পাওয়া, সেই কাজ পাওয়াটাও কিন্তু আটকে দেওয়া হয়েছিল এবং রাজ্য সরকারকে সেই টাকা দেওয়া হচ্ছে না, যে এখানে নাকি ভুয়ো জব কার্ড রয়েছে। সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে গ্রাম উন্নয়ন মন্ত্রক থেকে যে নথি প্রকাশ করেছে, যে তথ্য দেওয়া হয়েছে, সেই তথ্যতে স্পষ্ট বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে মাত্র 2খানা এবছর ভুয়ো জব কার্ড ছিল এবং সেক্ষেত্রে সেই 2টো ভুয়ো জব কার্ড ডিলিট করা হয়েছে। সেক্ষেত্রে যেই রাজ্যে এত ভুয়ো জব কার্ড রয়েছে সেখানে তারা যদি 100 দিনের টাকা থেকে আরম্ভ করে কেন্দ্রীয় প্রকল্পের সব রকম সুযোগ সুবিধা পেতে পারে, তাহলে সেক্ষেত্রে এই রাজ্যে কেন আসবে না? আজকেও মুখ্যমন্ত্রী যখন প্রেস কনফারেন্স করেছেন তখনও বারবার তিনি বলেছেন 1,75,000 কোটি টাকা ডিউ রয়েছে। সেখানে কিন্তু এই 100 দিনের টাকা থেকে আরম্ভ করে বিভিন্ন দিনের যে কাজের যে টাকা রয়েছে সেই খতিয়ানও দেখা যাচ্ছে যে সেখানেও কিন্তু সেই খতিয়ান পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কথা বলা হচ্ছে, যা হিসাব হচ্ছে যে তাহলে পশ্চিমবঙ্গকে কেন বারবার এইভাবে বঞ্চিত করা হবে? এই বঞ্চিতদের তালিকায় যে রাখা হচ্ছে পশ্চিমবঙ্গকে, সেটা কি শুধু রাজনৈতিক বিষয়? আজকের এই যে তালিকা প্রকাশ, সেই তালিকা প্রকাশ থেকে কিন্তু এই প্রশ্নটা আবার একবার সামনে আসলো। আমি অনেক ধন্যবাদ দীপ্তিমান। কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। দীপ্তিমান যেমনটা বলছিল যে ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে, একেবারে প্রথমের দিকের সারিতে রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহারের মতন রাজ্যগুলো, অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলো।